সিম্পল, স্টাইলিশ, ক্লাসি, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। তোমার কারণে কাজের প্রেসার জিরো হয়ে যাচ্ছে, রান্না হবে তড়িঘড়ি, আর ভালোবাসা তড়িঘড়ি। H&S কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সবাই জানেন রতন মিয়া যখন তখন আমাদের মাঝে আসতে পারেন না। কিছুক্ষণ আগে উনি আমাকে কল করেছিলেন, উনি বলেছেন মন্ত্রী মহোদয় উনাকে ছাড়ছেন না। তার মানে রতন মিয়াকে ছাড়া মন্ত্রী মহোদয় অচল। তাই আপনারা বলুন, এমন একজন ব্যস্ত মানুষ, এমন একজন গরিব মানুষের জন্য কি রতন না আপনারা কি ধৈর্য ধরে? হইলেও তো হইতে পারে। এই তুই এত আন্ডার এস্টিমেট করিস না তো লিলি। ঠিকই কইছস, সাইর পাশে এত হাইব্রিড নেতা সরাসরি কে যে কখন কোন দিক দিয়ে কি হয়েছে বলা মুশকিল রে। আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। এই জামাল, কোন রতন নাই বরে? আরে ওই যে হাসে মাস্টারের পোলা রতন ভাইয়া। আর ওই যে ছাগল চোর রতন, ও আমার নেতা হইলো কবে? আরে আপনি দেখছেন ওই সেলফিটা তুলছে কাল লগে। আর এ তো মন্ত্রীর ডাই না, তখন মন্ত্রী ধারা স্যার কিচ্ছু বোঝে না। এখন তো আবার বাঁশের সে কঞ্চি বড়, কার কোন সময় ক্ষমতা হইয়া যায়। আরে বোঝেন না, দেখছেন বড় কত বড় নেতা হয়েছে এখন। ধৈর্য সহকারে অপেক্ষা করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এলাকার মণি, আমাদের গর্ব, আমাদের কৃতি সন্তান রতন ভাই এই মাত্র আমাদের মধ্যে সামনে এসে হাজির হলেন। আমরা সবাই একসাথে বলি, রতন ভাই জেগে আমরা আছি সেখানে, রতন ভাই জেগে আমরা আছি সেখানে, রতন ভাই রতন ভাই জেগে আমরা আছি সেখানে, রতন ভাই জেগে আমরা আছি সেখানে, রতন ভাই চরিত্র ফুলের ফুলের পবিত্র, রতন ভাই চরিত্র ফুলের ফুলের পবিত্র, রতন ভাই জেগে আমরা আছি সেখানে, রতন ভাই জেগে আমরা আছি সেখানে। রতন ভাই জেগে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, রতন ভাই চরিত্র। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার আমাদের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের মণি রতন ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করবেন অত্র এলাকার চেয়ারম্যান, 3 দিন ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বাবুল হাওলাদার। তাকে সহযোগিতা করবেন খলিল মোল্লা। রতন ভাই, রতন ভাই, এবার রতন ভাইয়ের গর্বিত পিতা হাসান মাস্টারকে ফুল দিয়ে বরণ করবেন অত্র এলাকার চেয়ারম্যান বাবুল চেয়ারম্যান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা এতক্ষণ যার কথা শুনবো ধৈর্য সহকারে অপেক্ষা করছেন সেই চাইকিত ব্যক্তি আমাদের নয়নমণি রতন মিয়া আপনাদের সামনে মূল্যবান ভাষণ দেবেন। রতন ভাই এগিয়ে চলো, রতন ভাই এগিয়ে চলো, রতন ভাই চরিত্র। আর আমার লজ্জা দিবেন না, আমি লজ্জা পাইতেছি, একদম লজ্জা দিবেন না। আমার মুরব্বিয়ান, আমার বাবার বয়সী মুরব্বীরা, সামনে বসে থাকা মা ও বোনেরা, ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আসতে দেরি হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আমার অনিচ্ছাকৃত দেরি হয়েছে। এটা রাস্তায় হয়েছে কি, আমি ঢুকে খুব আঘাত পাইছি, খুব কষ্ট পাইছি। এরকম ভাঙাচুরা রাস্তায় আমার গাড়ি তো স্পিডে চলতে পারে নাই। আমার ড্রাইভার বলছিল গাড়ি ঘুরে নিয়ে যাও, আমি বলছি ভাঙা রাস্তা দিয়ে আমার এলাকায় চলো। রতন ভাই, রতন ভাই, রতন ভাই এগিয়ে চলো। রতন ভাই, রতন ভাই, রতন ভাই, আমি চিন্তা করছি এই এলাকার রাস্তাঘাট আমি এমন ভাবে করে দেবো, আগামীতে আমার গ্রামে আমার এলাকায় ট্রেন ঢুকবো, ট্রেনের রাস্তা করে দেবো। ট্রেন ভাবে না, কখন ভাবে ওইটাই ট্রেন দরকার নাই, ট্রেন ঢুকবে কি জন্য? ট্রাক লরি ঢুকে রাস্তা আমি করে দেবো, আমি বানাই দেবো, ইনশাল্লাহ আমি বানাই দেবো। রতন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।
আমি জানি আপনারা আমার সাথে আছেন, আমার সাথে থাকবেন। আল্লাহ আমার যে জায়গায় নিছে, গত 2 বছর আগে আমি জায়গায় ছিলাম না। কি জন্য গেছি মুরব্বি? আপনাকে দোয়া ছিল আমার সাথে, আপনারা দোয়া করছেন দেখে আমি যে জায়গায় গেছি। আমি আপনাকে কথা দিলাম, এই জীবন, এই যৌবন, এই ক্ষমতা, এই সবকিছু আপনার কাছে মিলাই দিলাম। আমি সব আপনার কাছে মিলাই দিলাম। রতন ভাই যেখানে আরে জায়গায় আমার বাপ আছে, এখানে মাস্টার মানুষ, আপনার প্রিয় মানুষ। আমি তার সন্তান হিসেবে কথা দিয়ে দিচ্ছি এই এলাকার সমস্ত উন্নয়ন আমি করে দেবো আপনাকে। আর যার যার চাওয়ার, যার যার কিছু দরকার আমার করবেন, নিজের ছেলে মনে করে করবেন। নেতা না, আমি কোনো নেতা না। নেতা আমি পছন্দ করি না। আমার এখানে নেতা করবেন, আমি পছন্দ করি না। আমার ছেলে করবেন আপনারা। আপনাকে ছেলে আমি কি ছেলে না নাকি কাকা? আপনাকে ছেলে স্লোগান দিবেন। রতন ভাই, রতন ভাই, রতন ভাই, রতন ভাই চরিত্র পবিত্র। রতন ভাই এগিয়ে চলো। এই কাজেতে ঠন ঠন মুখে বড় বড় কথা দেখেন ভাই এসে গেছে এই পাতি নেতা পাতি নেতা পাতি নেতা পাতি নেতা এই পাতি নেতা পাতি নেতা এই পাতি নেতা পাতি নেতা সামনে আয় তুই। লুঙ্গি তোর কি এরকম লুঙ্গি উঠে হাঁটতেছিস কেন? তোর কি লাভ সারাক নাই? লুঙ্গি যেহেতু তুই পড়তেই পারস না, লুঙ্গি খোল, খুললে মাথার মধ্যে বান। আর এই যে শার্টটা যে ঝুলাই রাখছিস তুই, শার্ট কিনলে ঝুলাই রাখছিস তুই, শার্ট খোল, নাহলে তুই ফলাই দে। আরে কি জ্বালা, লুঙ্গি পরে লুঙ্গির উড়াইলে যে কি আনন্দ, এটা তুমি বুঝো কেমনে? দে বাতাস দিতে জায়গা ফুরফুর করে একটা আনন্দ হয়। লুঙ্গি পরার সুযোগ যদি তুমি মায়া মানুষের থাকতো, তোমরা যে লুঙ্গি পরে কি করতে জানা আছে না? কত বড় বেয়াদব তুই! একটা মেয়ে মানুষের সামনে কেমনে চলাফেরা করতে হয় এটাও তুই জানোস না। এখন তুই আমার পিছনে পিছনে তুই ঘুরতেছিস কেন? এমন করতেছে, এটা না জানার তো কোনো কারণ নাই। লিলি বেগম সবই জানো। তুমি আমার যে জিনিসটা দিতে চাইতেছো, মানে দিবাই না, আমি আবার নিতে পারতেছি না। এর লাগে আমি তোমার দিতে চাই। আমার কি দিতে স্যার? মানে আশেপাশে তো কেউ নাই, তুমি চাইলে কিন্তু এটা পারো, অসুবিধা নেই। তুমি আর আমি তো। কোনটা পারি আমি? এই যে তুমি আমার হাত, আমি তোমার হাত ধরলাম, তুমি আমার হাত ধরলাম, চাইলে কিন্তু পারো। কত বড় সাহস তুই আমার হাত ধরছস? জানো আসলে কেউ নাই। রতন না, ভালো হইবে না কিন্তু। চৈত্র মাসের রইদের মতো কিন্তু আমার মেজাজ টকবক টকবক করতেছে। সামনাতে সর, নাহলে কিন্তু তো টান্দি থাকবো না। হাই রে কে দেখছে কামটা করলো কি? এরম করে থারা সত্য কথা। হ্যাঁ, এত জিত করলাম ভালো না। বিয়ার পরে এগুলা সুদে আসলে তুলে নিব সব। এই কি কইলি? বিয়া? তোর মতে লাঙ্গুট একটা বেড়ারে আমি বিয়া করুম? হ্যাঁ, তুই কি মনে করছস রে? নিজে সে আর নারা দেখছস? কেন আবার তুমি আমার বিয়ে করবে কি লিগে? এটা শুনছো নাকি মেয়া পোলারে বিয়ে করে? এগুলো আমার সমাজে চলে না। আমি পোলা হিসেবে তোমার বিয়ে করবো। রতন না দেখ, তুই কিন্তু আর সীমার মধ্যে নাই, তুই কিন্তু সীমাটা আউট করে লিখছস। আরে কি কথা কই ওগুলা? প্রেমের আবার সীমা পরিসীমা আছে নাকি? প্রেম হইলে অসীম। কেন প্রেমের ইতিহাসের এগুলো গল্প শুনো নাই? প্রেমের কারণে শিরি, ফরাত, লাইলি, মজনু, তাগর নাম ইতিহাসে খাতায় লেখা আছে, সবাই পড়ছে। এখন নতুন করে নতুন প্রজন্ম নতুন ভাবে পড়বে, সেইভাবে প্রেম করবো মতো শারীরিক ভাবে মানসিক ভাবে প্রস্তুত থাকবো। রতন, এরপরে যদি তুই আমার ডিস্টার্ব করস না, আমি আমার আব্বার কাছে বিচার দিমু। তারপরও যদি তুই না থামোস, তুই আব্বার কাছে গিয়ে আমি তোর নামে নালিশ করে আমু, কথাটা মনে রাখি। আরে পাগল হয়ে গেলে নাকি? এখন এই মুহূর্তে ভাই বলি জানার দরকার কি? তুমি এগুলো আমার উপরে ছাড়ো, আমি সব ম্যানেজ করে এলাইতেছি, সব ঠিক করে এলাম। দেখবা তুই না মানুষ না, তুই মানুষের কাতারেই পড়স না, তুই একটা জানোয়ার বেসর মালুক। কিন্তু ভাই মানুষের ভালো না করলাম, বুঝছো? এই বিয়ার পরে তেজ মেদ সব ঠিক করে এলাম, খালি বিয়ার হইতে দাও। পাতি নেতা পাতি নেতা পাতি নেতা পাতি নেতা। হ্যাঁ, তুই কি ভাবতেছিস? হ্যাঁ, সুমা ভাবতেছিলাম কি এই বাদাইম্মা কিভাবে আপডেট হয়ে গেল সেটাই বুঝতে পারতেছি না। রতন আমার এত পছন্দ করতো, আমার এক নজর না দেখলে পাগল হয়ে যেত, আমার পেছনে ঘুরঘুর করতো, প্রেম নিবেদন করতো, বাড়ির পাশে মাইশা আমাকে ডিস্টার্ব করতো। সে মানুষ কোথা থেকে কোথায় চলে গেছে রে ভাই? আমার তো মনে হয় এখনো তোর জন্য সেই পাগলামিটা আছে। মনে হয় না, কারণ আমি তো তারে কোনোদিন দামই দিইনি। দাম দেশ নেই কিসের জন্য? তোরে নিষেধ করছিল কে? আরে কি কইতেছস? ও তো ছিল একটা বাদাইম্মা,
কাম কাজ করতো না, লেখাপড়া করছে, 3-3বার মেট্রিক ফেল করছে, মানুষের গরু ছাগল হাঁস মুরগি চুরি করে খাইতো, তাস খেলতো আর ক্যারাম খেলতো। তার লগে কি আমার যায়? প্রতিবাস একটা ছেলে ছিল, সে কি পাত্তা দেওয়ার মানুষ যে আমি তারে পাত্তা দিমু? তখন বইয়ে পড়িস নাই, যেইখানে দেখিবে চাই কুড়াইয়া লও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। আরে ধুর, কিসের অমূল্য রতন? হ্যাঁ, কয়দিন আগে যে সে কি ছিল আমি কি ভুলে গেছি? কোনো কিছু ভুলি নাই। যত বড়ই টাকার মালিক হোক না কেন, আমার কাছে সে নগণ্য। তাইলে তো এখন তোরই তার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতে হইব। প্রশ্নই আসে না। তুই কি মনে করছিস আমি এত বেহায়া? এখন তার এই পজিশন দেখা তার কাছে গিয়ে আমি প্রেম নিবেদন করবো যে আসো আমাকে ভালোবাসো? জিন্দেগি তো না। করবি না? না। তাইলে আমি করব। কি করবি? প্রেম নিবেদন করবো। হে, তোর কি শরম করে না? তুই কি নির্লজ্জ মানুষ? নিজের বান্ধবীর পছন্দের মানুষকে তুই প্রেম নিবেদন করতে চাস? তাইলে সেন্টু ভাই? আরে দূর, ওই শিক্ষিত ছাগলের কথা বাদ দে তো। একটু ভ্যাটকে কথা কইছিস, সে মনে করছে যে আমি তারে পছন্দ করি। আবাল কথা। তাইলে আমি সেন্টু ভাইয়ের লগে প্রেম করবো, তার ভ্যাকেন্সি তো খালিই আছে। তুই প্রেম করবি কেন? তোর প্রেম করার দরকার কি? প্রেম করা ঠিক না। প্রেম করার দরকার নাই। আমি কিন্তু তোর মতিগতি কিছুই বুঝতেছি না লিলি। তুই রতন ভাইয়েরও প্রেমের প্রস্তাব দিতে দিবি না, আবার সেন্টু ভাইয়ের লগে প্রেম করবো ওইটাও তুই না করতেছস। এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমার সমস্যা না তোর দেখতে হবে না। আমার সমস্যা দেখার জন্য আমি নিজেই যথেষ্ট। আর প্রেম প্রীতি ভালো না, প্রেম প্রীতি করার দরকার নাই, বিয়ে করতে হবে। হ্যাঁ, বয়স তোর কম নাই, তুই প্রেম প্রীতি বাদ দে, ডাইরেক্ট করবি বিয়া। সামনে তো তোর বিয়া করতেই হবে। তুই বুঝতেছস না কিসের জন্য আমার একটা প্রেম করার লাগবো? আর আমার প্রেম করার বয়স তো চলে যাইতেছে। শোন, তুই যে কোনো একটা ভ্যাকেন্সি আমার জন্য খালি করে দে, আমি সেইখানে ইন করবো। ঠিক আছে, কারে ধর্ম আর কারে সারমু সেটা তো এখনো বলতে পারতেছি না। আমার একটু বাবার টাইম দে, আমি তোরে জানাইতেছি। দুই নায়ে পা দিস না কিন্তু লিলি, পরে কিন্তু ডুববা মরবি, এই আমি কয়ে দিলাম। বুঝলাম না, আমার থেকে তো তার দেখি। স্যার, কি হয়েছে? এলাকার জনগণ তো আপনার সান্নিধ্য পাওয়ার জন্য আপনার বাড়ির সামনে ভিড় করতেছে। একজন নেতার কাছে তো জনগণ আসবে, এটা স্বাভাবিক না? একজন নেতায় কি চায়? জনগণ কি চায়? নেতা। এটা তো নর্মাল ইস্যু। তুমি যাও ওদের কি লাগে, তাদের কার কি ডিমান্ড, সবগুলো তোমার ডায়েরিতে লিখে রাখবা। খবরদার কানে শুনে চলে আসবে না, লিখিত রাখবা, মনে থাকবে? আমার কই, আমার বন্ধু সেন্টু কোথায়? জি, উনি জনগণের সামনেই আছে, জনগণকে ম্যানেজ করার চেষ্টা করতেছে। দেখছো, শিক্ষিত ছেলে না? একটা শিক্ষিত ছেলের কর্মকাণ্ড দেখলেই তুমি বুঝবা যে শিক্ষিত ছেলে। আমার সাথে একসাথে পড়াশোনা করছে, ভালো স্টুডেন্ট ছিল, ফার্স্ট ক্লাস পাস ছিল ক্লাসে, বুঝছো? দেখছো, সে জানে কি করতে হয় কি করতে হবে। খারাপ থেকে না, যাও তুমি, যাও ওদের সাথে যাও। ব্যাক করলা, এই যে এদিক দিয়ে নেমে গেছে, মানে এটা বলে আমার পিএস। আরে আমার বাজানটা না খায়া শুকায়া কেমন হয়ে গেছে। ও আব্বা, আজকে দুপুরে কি দিয়ে লাঞ্চ খাবি? হ্যাঁ, তোর পছন্দের শিং মাছের ঝোল আর মোলা মাছের চচ্চড়ি করে দেবো, নাকি গরুর কলিজা ভুনা খাবি? রে মা, এমন খানের কথা কইছে, একদম মুখে পানি চলে আসছে মা। ইস রে, মোলা মাছের ঝোল, মোলা মাছের চচ্চড়ি। আর কিন্তু মা হয়েছে কি, আমি তো চাইলে আমার ইচ্ছা মতো খাইতে পারতেছি না মা। একটু মন্ত্রী সাহেবের ফোন করা লাগবো, তার পারমিশন নেওয়া লাগবে, বুঝছো? ও বাজান, হেরে জিজ্ঞেস করতে হইবে কেন? তার পারমিশনের কি দরকার? তোমার ছেলে কি? তোমার ছেলে আছে মা, তোমার ছেলের অবস্থান কোথায় চলে গেছে তুমি জানো না? এটা দেশের সম্পদ না, জাতীয় সম্পদ। সে যদি মানে এমন জিনিস খেয়ে অসুস্থ হয়ে পরে আবার ঝামেলা হয়ে যাবো গা। এজন্য মন্ত্রী সাহেবের পারমিশন ছাড়া আমি তো এক পায়ে যেতে পারি না। মন্ত্রী সাহেবের পারমিশন লাগবে, আবার মন্ত্রী সাহেব ডাক্তার সাহেব জিজ্ঞেস করবো এই খানা খাইতে পারবে কিনা। অনেক গেঞ্জাম আছে মা, অনেক ঝামেলা আছে, বুঝছো? তুই কি খাবি না খাবি সেটা হেরে জিজ্ঞাসা দেবো কেন? আরে মা, এক কথা তোমার কতবার বুঝামু, আমার জীবনের ভ্যালু তো এখন নর্মাল ভ্যালু নাই। আমি এখন ভেরিফাইড না, ভেরিফাইড হয়ে গেছি। তো ভেরিফাইড লোক তো আর যে কোনো জিনিস খাইতে পারে না মা, একটা রিস্ক আছে, বুঝছো? মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। আমি তো এখন দেশের জনগণের সম্পদ না মা, চাইলে কি যাতা খাইতে পারি, বুঝো না? ও আচ্ছা, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তুই তোর মন্ত্রী সাহেবের ফোন দে আমার ধরে দে, আমি কথা কই দে। হ্যাঁ, ঠিক কথা কইছো, আমি একটা ফোন দিয়ে দিই, রাখো, দিয়ে দিতেছি, রাখো। কাউকে ফোন দিতে হবে না, মায়ের হাতের রান্না খেতে কারো অনুমতি লাগে না।
জি আব্বা, কারো অনুমতি লাগে না আব্বা। আচ্ছা, আমি কি জানতে পারি কি কাজ করো তুমি? আব্বা ওই আমি একজন মন্ত্রীর পিএস আব্বা, বলতে গেলে ওনার ডাইন হাত। ডান হাত? কেন, তার কি ডান হাত নাই? সে কি পঙ্গু? না আব্বা, পঙ্গু হবো কি জন্যে? মানে পঙ্গু না, উনি সুস্থই আছে। উনি আমার ছাড়া কিছু বুঝে না, মানে আমারই ওনার সব কাজ করে দিত, এই জন্য বলছে কি ডাইন হাত। আচ্ছা, তো মন্ত্রীর সাথে থাকো তুমি, কি নাম তার? ওনার নাম হচ্ছে কুতুবুদ্দিন কুতখালি, ওই ধরাখা পার্টির সভাপতি আর কি আব্বা। ওই এখনো মন্ত্রিসভায় ওনার নাম আসে নাই, তবে যেটুকু শোনা যাইতেছে আমাদের লেভেল থেকে আমরা যেটুকু শুনতেছি, ওনার নাম মন্ত্রিসভায় প্রস্তাব করা হবে আর কি। এর মধ্যেই উনি শপথ নিয়ে ফেলাবে যে অল্প কিছুদিনের মধ্যে উনি মন্ত্রিসভায় ঢুকে যাবে। তখন আবার ওনার ছবি টবি সব পত্রিকা আসলে, খবরে আসলে আপনারা সবাই চিনতে পারবেন আব্বা তাকে। বুঝতে পারতেছি। আচ্ছা মা, এই লোকটা এখনো আসে না, মানে ওনার মুখে কি হাসি আসে নাই? দেখো না তুমি? না, এই লোকের হাসি দেখার আশাও করি না। বাদ দে তো এই লোকের কথা। আব্বা আমি এখন যাই, হ্যাঁ? দেরি হইলে মাছগুলা পচে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। মারে। হ্যাঁ আব্বা। ওটা কথা বলবো, কথাটা রাখবি? কি কথা আব্বা? সামনে তো ইউনিয়ন পরিষদ নির্বাচন। রতন বাবা যেটা কয়া যাতে আমি নমিনেশনটা পাই, সে ব্যবস্থাটা করে দেয়। পুরাতন কথা মনে রাখবি না, আর অতীত নিয়ে কারোর কোনো খোঁটা দিবি না। বর্তমানে সে কি করে সেটা নিয়ে ভাববি। বুঝলে, গানে একটা কথা আছে না, পাপকে ঘৃণা করো পাপীকে না। রতনের তোর প্রতি দুর্বলতা আছে, আর তুই কইলে সে শুনবো। ভাবতেছি রতন তো এখন ভালো পর্যায়ে চলে গেল। কি সব্বা কানতেছো কেন? কি বাবা? তোর মা মরে যাওয়ার পর আমি তো সুখের লাগে ঘরে সৎ মানি নাই। তুই আমার বড় আদরের মায়ের রে মা। লাগবো না, আমার চেয়ারম্যানে লাগবো না। তুই সুখী হ মা, তারপর তুই সুখী হ। বন্ধু, হ্যাঁ তোর একটা কথা কমু সাহসও পাই না, মানে কুলায় উঠতে পারতেছি না। তুই কোন কথাটা আমার কষ্ট নাই, আবার সাহস পাস নাই কিসের? কি কথা ক? বন্ধু তুই তো জানোস আমি গ্রাজুয়েট, মানে বিএ পাস। তো এই আবার নতুন করে জানার কি আছে? তুই যেদিন বিএ পাস দিছ সেদিনকে তুই গ্রামের সবাই আইটা কইছস তুই বিএ পাস। 5 দিনের মধ্যে পুরো জেলারে খবর দিছস যে তুই বিএ পাস। এটা তো সবাই জানে। আজ ব্যাপারটা তুই বুঝতেছস না। আমি যে একজন গ্রাজুয়েট, মানে বিএ পাস, এই ব্যাপারটা যদি গ্রামের মানুষকে আমি না জানাই, ওরা কি ভাববো? ওরা ভাববো আমি একজন অশিক্ষিত, তাই না? এখন তাহলে তুই কি কইতেছস যে আমি একজন নেতা, আমি এখন গ্রামের সবাইরে যে আবার নতুন করে কই যে আমার বন্ধু বিএ পাস, মানে আমি কই নাকি? আরে তোর কইতে হবে না, আমি তো গ্রাজুয়েট মানে বিএ পাস, তারপরে কিন্তু আমি বেকার। এখন বেকার তো আমি কি করব? কি? হ্যাঁ, তোর তো অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, তাই না? আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারস না? আমি ওর বন্ধু, আমি ওর লাগে ভাইবা রাখছি যে আমগো পার্টির এখানে যে সভাপতি পোস্টটা সেটা তোর আমি বসাবো। না তুই চাকরি নিয়ে আসছস। আচ্ছা ঠিক আছে, চাকরি যদি করবি কোন চাকরি লাগবে? সরকারি না বেসরকারি? কি কস? তোর যেহেতু পাওয়ার আছে তাইলে তো আমার সরকারি চাকরি লাগবো। সোনার হরিণ কে না চায়? সরকারি চাকরি লাগবো না? হতো নোট করে রাখো, একটা সরকারি চাকরি আমার বন্ধু আবার, কিন্তু বুঝলো? আরে লাল কলম দিলে বুঝো না, আমার বন্ধু, এটা লাগবো, সরকারি চাকরি লাগতেছে। টাকা পয়সা রেখে দিস তো, বুঝছো? সব করে টাকা পয়সা মানে কয় টাকা লাগবো বন্ধু? কেমনটা লাগে? কয় টাকা লাগবো আমি এখন কিভাবে বলবো? এখন তো বলতে পারতেছি না। তোর মনে কর যে লেখা রাখছো, তোর মনে কর শেয়ার যত বড় টাকাটা ওরকম লাগবে। হয়েছে কি, আমার ওই যে বস তো টাকা পয়সা খায় না, কথা বুঝছো? আমার বস আবার টাকা পয়সা দিয়ে লাভ নাই, কিন্তু অফিসে একটা খরচ টরচ আছে না, এটার জন্য মনে কর যে কিছু খরচাপাতি লাগবে, লাগলে কম না। তুই তো এখন মায়া মানুষের মতো পেঁচাইতেছস। কত টাকা লাগবে এইটা ক। তুই বুদ্ধি হবে কবে তোর? আরে বাবা, তুই যত বড় চেয়ারে বসতে চাস টাকার পরিমাণটা তত বেশি হবে। এই সোজা জিনিসটা না বুঝলে হবে, ওইটা দিয়ে দিবি তুই, অসুবিধা নেই। রতন ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওনার কি শিডিউল নিয়ে আছে নাকি ম্যাডামের? আগের থেকে শিডিউল নিয়ে আছে? সরি স্যার, ওনার তো শিডিউল নেই ম্যাডাম। স্যার তো শিডিউল ছাড়া কারোর সাথে কথা বলে না। হ্যাঁ, আপনি চুপ করেন তো, বেশি কথা বলবেন না। না, ও যা বলছে ঠিকই আছে, মানে নাম লেখা না থাকলে, মানে যদি শিডিউল না থাকে আমি তো কথা বলি না কারোর সাথে।
রতন, তুমি আমাকে চিনতে পারো নাই? আমি লিলি। আর লিলি হও আর শাপলা হও আর যেটাই হোক না কেন, শিডিউল স্যার আমি কারোর সাথে কথা বলবো না, এটাই নিয়ম, এটাই সে জানে, এটাই বলা আছে তাকে। আসো, তোর ওইটা আমি দেখতেছি, বুঝছস? আমার কথা এটা কোনো কথা? এই লিলি বেগম কই যাইতেছ? বই দেখে তুই বুঝতে পারতেছিস না আমি কই যাইতাছি? স্যারের কাছে পড়তে যাইতাছি। আর আমি কারে কি কইতাছি? লেখাপড়া সম্পর্কে তুই কোনো কিছু বোঝোস? তুই তো 3-3বার মেট্রিক ফেল করছস। আরে অত পড়াশোনা করে কি বল, তোমার আর পড়াশোনার দরকার নেই, পড়াশোনা শেষ। কি কইতাছিস তুই? ঠিকই কইতেছি। এত পাস দিয়ে কি করবা? দরকার কি? মনে করো আমি মেট্রিক ফেল, তুমি মেট্রিক পাস। ও আমগো যে কি মিল হইব না? আমগো পোলাপাইন হইব শিক্ষিত, বাপ মা শিক্ষিত না, পোলাপাইন শিক্ষিত হইব। লও ওই মুরুখ বিরুখ কয়ে আমরা বিয়াটা সাইরা ফেলাই, চলো করে ফেলাই বিয়াটা। এই এই সেই দিন যে তোরে কষে একটা থাপ্পড় দিছিলাম, তোর কি শরম নাই? আরে প্রেম ভালোবাসায় শরম থাকলে আবার প্রেম ভালোবাসা করা যায়? এসব রাগারাগি বাদ দিয়া চলো কাজে অফিসে যাই বিয়াটা করি, তারপরে তোমার শরম টরম সব ভাঙিয়া দিব না আমি। চলো। রতন না, তুই কিন্তু মেলা বাজে কথা কইতাছিস আমারে। এটাই নিয়ম, বুঝছো? প্রেমের আগে প্রেমিকার কথা শুনলে মনে হয় কি এটা বাজে কথা, মেজাজ খারাপ হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। আবার যখন প্রেমটা হয়ে যাবো না, প্রেমটা হয়ে গেলে তখন মনে করো প্রেমিকা যাই কয় তখন মধু মধু লাগে, খুব মধু মধু লাগে। লও আমরা বিয়েটা করে ফেলি, চলো দেরি করি না, চলো। এই বাদেম্মার ঘরে বাদেম্মা, তুই যে আমারে বিয়া করবি, বিয়ার পরে তুই আমারে কি খাওয়াবি? তোর কোনো যোগ্যতা আছে রে? কি কয় কি খাওয়াবি মানে কি? তোমার মতো 3-4টা মেয়ে তোমারে বিয়েটা করতে দাও, তারপর দেখো নে তোমারে আমি কেমনে ইয়ে করে দেখবা তুমি। চলো। না তুই ঠিকই কইছিস, তুই আসলে 3-4টা বিয়েই করবি, তুই সেই মানুষই। তুই কত যে নোংরা মন মানসিকতা নিয়ে চলস, তুই আসলে জীবনে একটা বিয়ে করতে পারবি না। তোর মতো মানুষ কত খারাপ। কি রে বাবা একবার কি রে তুই কিন্তু ইপটিজিং করতেছস রতন। দেখছেন সেন্টু ভাই, রাস্তার মধ্যে এই লোক নানান নোংরা কথা আমারে বলতেছে। দাঁড়াও আমি দেখতাছি। ইপটিজিং করস তাই না? এর পরিণতি কিন্তু ভয়াবহ। আরেকবার নোংরা কথা কইবি আমি কিন্তু 999 কল দিয়া পুলিশ ডাকতে বাধ্য। তোমার বন্ধুরা শত্রু রে, প্রেমিকার লোক কথা কইতেছি, এটা নিয়ে তুই 999 ফোন দিয়ে তুই আমার ধরাই দিবি পুলিশে। এই তুই আমার কি এর বন্ধু রে? হ্যাঁ আমি তোর বন্ধু হই কেমনে? তুই মেট্রিক ফেল একটা ছেলে আর আমি গ্রাজুয়েশন করা বিএ পাস একটা ছেলে, আমি তোর বন্ধু হইতে পারি না? তোর বাবা একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর, আর তার ছেলে হয়ে তুই? ও তাই না? মায়া মানুষের সামনে এখন খুব হিরো হয়ে গেছো না, হিরোগিরি দেখাইতেছো। তুমি যে গোপনে গোপনে ফোনের মধ্যে দেখো জিনিসগুলা, দেখো ছবিগুলা, কি কব নাকি জানে? এই তুই কি কর? আমি নোংরা ছবি মোবাইলে দেখি মানে? মোবাইলটা দেখাও না কি লিগে? মোবাইলটা দেখাইলে তে মোবাইলটা দে, তোর গ্যালারিটা দেখাই, তুই কি ছবি দেখাস ফোনের মধ্যে দে। এই মিথ্যা কথা কইবি না, বিশ্বাস করো লিলি, আমি মোবাইলে কখনো নোংরা ছবি দেখি না। তুই কোন নেবো? কোনটা দে একটু দেখ। এই তোরে আমার মোবাইল দেখামু কে লিগারে? এটা আমার পার্সোনাল মোবাইল, তোরে তো আমি আমার পার্সোনাল মোবাইল দেখামু না। হেই একেবারে খুব তোরে দেখামু কি লিগে? কি ভালো হইতে? এই দুইজন মিলে একেবারে চরিত্রবান, মানে আমার বন্ধু চরিত্র। আরে ওই লিলি কেমন লাগে? হালাল করে হালা আসলে সবাই পেল না। চিন্তা করো না, তোমার কখন কি লাগবে আমারে কইবা। আমার বন্ধু ল্যাংটা কালীর বন্ধু, আমার কথা ফেলবো না। আপনি আপনার বন্ধুকে নিয়ে থাকেন, মাঝখানের মধ্যে ঢুকে কথা বলতেছে। সিম্পল, স্টাইলিশ, ক্লাসিক, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। আগামীকাল দুপুরে আমার বাড়িতে যদি 4টা ডাইল ভাত খাইতা খুব ভালো হইতো। না না বাজান না করন যাইব না বাজান, তোমার একটু সেবা করার সুযোগ যদি আমার দাও, আমার দিলটা খুব আরাম পাইতো বাজান। তুমি আমাকে বঞ্চিত করো না বাজান। আমি বঞ্চিত করার কে কাকা কোন তো? আমি একটা নগণ্য মানুষ, অতি নগণ্য আমি। কিন্তু আমি আমার মন্ত্রী সাহেবের অনুমতি ছাড়া তো বাথরুমে যাওয়ারও পারমিশন নাই আমার। আমি পারি কিনা? পারি আমি? না স্যার, কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? সুযোগই নাই। তাইলে মন্ত্রী সাহেবের কাছ থেকে পারমিশন লও। কিসের অনুমতি নেব?
আমার বাসায় দাওয়াতের। আপনি কে? আমি এলাকার চেয়ারম্যান। চেয়ারম্যান? এই এলাকার একটা সামান্য চেয়ারম্যান। আমি এই কথা কব মন্ত্রী সাহেবকে ফোন দিয়ে, স্যার আমগো এলাকার সামান্য চেয়ারম্যান আমার কইছে দাওয়াত দিতে। এটা যদি স্যার শুনে আমার মান সম্মান, স্যারের মান সম্মান থাকবো। আজকে যদি আপনি মনে করেন যে এই এলাকার সভাপতি সেক্রেটারি পোস্টে থাকতো, আমি বলার মুখ পেতাম কি যে স্যার এই ঘটনা, আমার তো বলার মুখই আছে নাকি? আমি কেমনে কই? এত টাকা পয়সা কামায় কি করলেন জীবনে? একটা পোস্ট পজিশন নিলেন না? হ্যাঁ বাজান, আমি তো এই জন্যই কালকে আমার বাসায় তোমার দাওয়াত দিছি। তুমি ওই থানার সভাপতি সাধারণ সম্পাদকের পোস্টটা আমার একটু লইয়া দাও। কইলেন না রইল মানে এক মুখের কথা। এই পোস্টার লেগে কতগুলা মানুষ আমার পিছনে কত বস্তায় বস্তায় টাকা নিয়ে ঘুরতেছে, আমি কি সব কথা কম নাকি? হ্যাঁ, স্যারের পিছিয়ে লোক বস্তা বস্তা টাকা নিয়ে ঘুরে, আপনি জানেন খবর? বাসান, টাকা কোনো সমস্যা না, সবাই যা দিব আমি তার বেশি দিব। তুমি শুধু আমার পথটা কনফার্ম করো। আপনি কি মনে হয় টাকা দিলে হয়ে যাবো? মন্ত্রী সাহেব কোনো সময় টাকা হাতে নেয়? হ্যাঁ, আর আমি টাকা হাতে নিব, এগুলো যদি কোনো কারণে মন্ত্রী সাহেবের কানে যায় আমার অবস্থা থাকবো? হ্যাঁ, বুঝেন আপনি? খালি কইলেনার হয়ে গেল গে। মানে এটা মানে উভয় সংকটে ফেলাই দেন আপনি। মানে আপনি আমার এলাকার চেয়ারম্যান, সম্মানিত মানুষ, আবার রিকোয়েস্ট করে ফেলাইছেন। আমি কই যাবো এখন? না নিয়েও পারি না, না কইও পারি না। আর দেখি কি করা যায়, আমি তো বুঝতেছি না। দেখি আপনি যদি কইছেন, দেখি কি করা যায়। বাজান, দেখি না, তুমি পারবা একটা ব্যবস্থা করতে। মানে আমি আসলে বিপদে পড়ে যাই। এই পিএস, ওনার নাম লেখো, এলাকার সম্মানিত নাম, সম্মানিত চেয়ারম্যান না, ওনার নামটা লিখে রাখবো, সুন্দর করে লিখে রাখবো। আর এগুলা এই ছাতার মাথা কালো কালি বের করছো কি লিখে? এটা মন্ত্রী সাহেব দেখবো না? লাল কালি দিলে পিএস হয়েছে কোনো কামের না, খালি কাকা লেখা হয়েছে লাল কালি, বুঝছেন? মানে মন্ত্রী সাহেবের ডাইরেক্ট আমি প্রেজেন্ট করবো যে লাল কালিতে লেখা হয়েছে, গুরুত্ব বেশি, বুঝছেন? যান, আল্লাহ ভরসা, দেখুন যান। বাজান, আর একটা কথা কইতে চাইছিলাম। আবার কি? এই যে তোমার সিকিউরিটির ব্যবস্থা করতে চাইছিলাম। কি সিকিউরিটি? কি মানে আমি চাইছিলাম যে তোমার সাথে 10-12টা পোলাবে। আরে আরে একজনই তো, এই যে আছে না। এই আবার কি মনে করছেন শুটকুট পড়ছে? কম্পুকারাটি জানে না, চাইনিজ জানে তো, সব জানে ও। বাজান, গ্রামের মানুষ তো সব শুটপুটালা মানুষ, সব ভয় পায় না। তোমার লোক 10-15টা পোলাবান দিয়ে দিলাম, ছুরি কাশি দাও এগুলো তোমার সাথে থাকলো, তুমি একটু সিকিউরিটির মধ্যে থাকলা। আপনি কইছেন আমার কইতে বড় হয়ে গেছে কাকা, বুঝছেন? আর শান্তি পেয়েছি, আমার লাগবো না। আপনি জান তো, যান যান, অসুবিধা, আপনার নাম লেখা হয়ে গেছে, যান যান। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে চাই। হ্যাঁ, আরেকটা কথা, এই তো কথার গোডাউন লিয়েছেন, শেষ হয়নি এখনো? বাজার, তুমি তো জানো যে আশেপাশে 10 গ্রামে আমি অনেক জনপ্রিয়। হ্যাঁ জানি। আমি ওই জনপ্রিয়তাটা কাজে লাগাইয়া তোমার একটা সম্বর্ধনা দিতে চাই। তুমি তো দেশের ভবিষ্যৎ, আর আমগো গ্রামের রত্ন, তোমার সেই ইজ্জতটা দিতে চাই, গ্রামে একটা শোডাউন দিতে চাই। আরে কাকা কি লিখে কইতেছেন? লাগবো না কাকা, নাম লেখা হয়ে গেছে, আপনি যান, অসুবিধা না, আমি দেখতেছি, যান। আর ওই টাকাটা করলে ওগুলি তো আপনার মন্ত্রী সাহেব কিন্তু ডাইরেক্ট ধরে না, গেলে বুঝছেন, পছন্দই করে না। টাকার ব্যাপারে একটু মাথায় রেখেন, বুঝছেন না? আবার আমি কিন্তু মন্ত্রী সাহেবের অনুমতি ছাড়া একটা টাকাও টাচ করি না, আমার সে ক্ষমতাও নাই। আর দেখেন আপনি, যান, আপনি যান, আগে যান, আমি দেখতেছি। তারপরে কোনো সমস্যা হলে আমি জানাবো আপনি। হ্যাঁ হ্যাঁ জানাবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না রে এবারে আমি আসলে পাগল হয়ে যাবো। এলাকা আসাটাই ভুল হয়েছে, বুঝছো পিএস? এলাকা আসাটাই ভুল হয়েছে, এগুলা শু করতে চাই না, মানে তারপরও। আচ্ছা তোমার একটা কথা কই, তুমি কি এই যে এগুলা থেকে বাড়িতে পারবে না কোনো সময় নাকি? এগুলা যে ভিতরে বসে তো গরম লাগে না তোমার? লাগে স্যার। তো খোলো না কেন মাঝে মধ্যে? মাঝে মধ্যে তো মনে হয় যে মানুষ আমার না তোমারে মনে করে, মানে আমি মনে মন্ত্রী পিএস তোমারে। এগুলো খুলে টুলে রাখবো, বাতাস ভিতরে ঢুকার দরকার আছে। ঠিক আছে স্যার। তোমার ছেলের কাজকর্ম কিন্তু আমার ভালো লাগতেছে না। সারা জীবনে আমার পোলার কোন কামটা তোমার ভালো লাগছে? হ্যাঁ, ভাল লাগার মতো কাজ করলে তো ভাল লাগবো। দেখো কোন আকাম করে বসে আছে গিয়া। নেগেটিভ সারা পজিটিভ তো জীবনে ভাবলা না। তোমার পোলা একটু ভালো পজিশনে গেছে, সেটা তোমার সহ্য হইতেছে না। না আসলে সারা জীবনে তুমি যা করতে পারো নাই, আমার পোলা তা করিয়া দেখাইতেছে, এই জন্য তুমি তার হিংসা করতেছো না? কি অদ্ভুত কথা কইতেছো তুমি? আমার নিজের ছেলেকে আমি হিংসা করব? হ্যাঁ, হিংসা করো তো। তা না হইলে আমার পোলার প্রত্যেকটা কাজে তুমি খুদ ধরো কেন? হ্যাঁ, কারণ তোমার ছেলে কোনো নিখুঁত কাজ করে না। এই যে হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ হয়ে গেছে, এর অর্থ বোঝো তুমি? বোঝো না। আল্লাহ সেই বুদ্ধ জ্ঞান তোমারে দেয় নাই। হাতে টাকা আসছে, সব ভুলে গেছো।
একদিন পস্তাইবা, দেখবা তোমার পোলা বিপদে পড়বো, দেখো। তুমি সবাই তোমার স্কুলের স্টুডেন্ট মনে করো, হ্যাঁ? অত জ্ঞান দিও না তো। শোনো সাহেরা বানু, তোমার পোলারে এখনো সামলাও, এখনো সময় আছে। আমার 35 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে কইতেছি, রতন সঠিক পথে নাই। আমার পোলারে নিয়ে তোমার ভাবতে হইবে না, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আর এই মাঝরাতে সারের মতো চেঁচাবা না, ঘুমাও তো এখন। সারের মতো চেঁচাল, এই সারের মতো কখন কি যে কয় মা ছেলে, সবসময় আমার পেছনে লেগে আছে। দেখো লিলি বেগম, এভাবে আমাকে হুটার ডাকে ফেলায়ও না। হুটার ডাকলে তো আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আমার পজিশন তো আগেরটা নাই রে ভাই, চেঞ্জ হয়ে গেছে। বলো কি বলবো, বলো কেন খপ ডাকছো কেন? আপনার যে পজিশন আগের মতো নাই সেটা তো বুঝতেই পারতেছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ কিন্তু কি বলো, অসুবিধা নাই, বলে ফেলো। ইয়েস ইয়েস স্যার। সাপো 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 মানে কি সাপো? সাপো সাইডে সাপো, যাও যাও। হ্যাঁ বেকুব নাই, হেন দিয়ে যাওয়া লাগলো, এদিক দিয়ে সাইপে যাবো। যা কত গেছে, দেরি করে লাভ নাই, বলো বলে ফেলো কি বলবো, বলো। না হয়েছে কি, আমি আপনার কাছে মাপ চাওয়ার লেগে আইছি। আমি জানি আপনার কাছে মাপ চাওয়ার সেই যোগ্যতা আমার নাই, কিন্তু কি করবো কোন, আমার এই মন তো মানে না, তাই মন বারবার আপনার কাছে সুইটে আসতে। ওইটা তোমার মনের দোষ না রে ভাই, আমিও বুঝতেছি তোমার অবস্থানে আমি থাকলে আমিও এরকম করতাম, বুঝছো? কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমি তো আগের মতো লোকাল নাই, আমি তো ভেরিফাইড হয়ে গেছি না। হ্যাঁ, আরে তুমি তো জানো না, ঢাকা শহরে যে সব মেয়ে আমার পিছনে লাইন দিয়ে রাখছে, ওদের কাছে তো তুমি নস্যি, তুমি কিছুই না। হ্যাঁ, সেটা আমি আপনার কথাই বুঝতে পারতেছি। বুঝতে পারতেছি, যেহেতু আবার তোমার ফালাও দিতে পারতেছি না, তুমি যেহেতু আমার প্রাক্তন প্রেমিকা, তুমি একটা সুযোগ কিন্তু নিতে পারো, তোমার একটা সুযোগ আমি দিতে পারি। কি সুযোগ? ঘুরো ঘুরো ঘুরো, আমার পিছনে ঘুরতে থাকো। হ্যাঁ, আমার পিছনে ঘুরতে থাকো, যেরকম ওই যে গ্রামে থাকতো তোমার পিছনে ঘুরছিলাম, তুমি পাত্তাই দাও নাই, আমারে কেয়ারই করো নাই। তবে তুমি ঘুরে দেখতে পারো, হইলে হইতে পারে, বলা তো যায় না, বুঝছো না, মানুষের মন তো। ধরেন ঘুরলাম, কিন্তু আপনি কি আমার লগে সেই রকম ব্যবহার করবেন যে রকম ব্যবহার আমি অতীতে আপনার লগে করছিলাম? হ্যাঁ, করলেও করতে পারি রে ভাই, কারণ আমার উপরে তো এখন আমার কোনো নিয়ন্ত্রণই নাই, কথা বুঝছো? সাধনা করে যাও, সাধনা করলে হয়তো পাইতেও পারো। আর শোনো, এই আমার সাথে শিডিউল করা ছাড়া তুমি দেখা করতে পারবে না, কিন্তু আগে সাক্ষাতের সময় নেবে, তারপর দেখা করবা, মনে থাকবো? হ্যাঁ ইয়েস, হ্যাঁ চলো চলো সামনে যাও। হ্যাঁ আসো, হ্যাঁ আসো আসো। আমার তো কথাই শেষ হয়নি, কথাই তো আমার বলতে দিলাম। তুমি কি রতনের সাথে লাইন মারতে চাইতেছো? তার আগে আপনি আমাকে বলেন যে আমগো দুইজনের কথা কি আপনি শুনতেছিলেন, সেটা কি রতন ভাই জানে? জানলে কি হইব? হ্যাঁ, জানলে কি হইব? তুমি রতনের ভয় দেখাইতেছো আমারে, তাই না? মানে কি, আপনি আমার লগে এমনি কথা কইতেছেন কেন? ঠিক আছে, আপনি যে আমগো কথা শুনতেছিলেন সেটা রতন ভাইরে জানামু আমি। কি জানাইবা তুমি রতন রে? কেন কইতে হইব? কেন কইতে হইব আমারে কও? তুমি অন্যায় করছো আমার সাথে বাটপারি করছো, আবার আমার সাথে গলাবাজি করতেছো। হাজব তো, আমি আপনারে কবে আবার ঠকাইলাম? ঠকাও নাই মানে? তুমি যদি আমারে ভালোবাসতা, আমি তো তোমারে ভালোবাসতে যাইতাম না। তুমি রতনকে ঘৃণা করো বিদায় আমি তোমাকে ভালোবাসতে গেছি। এইটা কোনো কথা? কিন্তু আমি কি আপনারে কোনোদিন কইছি যে আমি আপনারে ভালোবাসি? বলো নাই, নাও তো করো নাই। আমি যতবার তোমাকে বুঝাইছি ভালোবাসার কথা, তুমি তো আমাকে না করো নাই, না করছো, একবার তো না করো নাই। এখন তুমি আমার সাথে এসব করতেছো। কি করতেছি? আস্তে কথা বলেন, উঁচা গলায় কার সাথে কথা বলতেছেন? ইডিয়েট, ইডিয়েট আমি। আরে কি হইছে? সর্বনাশ, টানাটানি করতেছিস কেন? কি হইছে? তোর সাথে আমার অনেক কথা আছে, কথাটা কিন্তু জরুরি। বেশি জরুরি? হ্যাঁ। মতে একটু দূরে যাও তো। শোন, মানে জরুরি কি তোর লেগে জরুরি না আমার লেগে জরুরি? আরে বাবা, তোর লেগে জরুরি। আমার লেগে? হ্যাঁ। তাই বলে তো কি হইছে? মনে করস তুই তো 2 বছর গ্রামে ছিলি না। আরে বাবা রে, আমি গ্রামে ছিলাম না, এটা তো সবাই জানে। হ্যাঁ, এই 2 বছরে গ্রামে অনেক কিছু ঘটে গেছে। তুই জিলাপির প্যাঁচ মারতেছস কি লেগে? সোজা করে কথা কইতে পারতেছস না? সোজা করে কি কবি? এই 2 বছরে লিলির সাথে আমার প্রেম ভালোবাসা সব কিছু হয়েছে। লিলি? হ্যাঁ, শুধুমাত্র প্রেম ভালোবাসা না তো, আরো অনেক কিছু। আরো অনেক কিছু বলতে? আরে ওইসব কিছু। আরে ওই সব কিছু, সেসব কিছু কি ভাইয়া গো? আরে ব্যাপারটা তুই বুঝতেছস না, মানে হাসপাতালে গিয়ে ফালাইতে হইছে। হাসপাতালে নিয়ে ফালাইতে হইছে মানে কি ফালাইছিস? হাসপাতালে নিয়ে একটা বাচ্চা ফালাইছি। সর্বনাশ করছে।
এরপরে এরপর আর কি লিলি এখন আমার বাদ দিয়ে তোর গলায় ঝুলে পড়ছে। আমি তোর বন্ধু না, তোর আমি সবকিছু খুলে বলবো না? আমি তো তোর এত কিছু ক্ষতি হতে দিতে পারি না, আমার একটা দায়িত্ববোধ আছে না? হায় রে, তুই তো আমার বন্ধু না রে, তুই তোমার বাপের কাম করছস বেটা। হ্যাঁ বাপের কাজ করবো না? আমি তোর বন্ধু না? অবশ্যই তুই আমার বন্ধু। বন্ধু নাইলে এত বড় উপকার কেউ করে? আমি জানতাম যে লিলির হৃদয় বলতে কিছু নাই, ও প্রেম ভালোবাসা করবে কোত্থেকে, কিন্তু তুই প্রমাণ দিলি যে ওর মধ্যে প্রেম ভালোবাসা করার মতো যোগ্যতা আছে, ওর বিশালটা হৃদয় আছে। এমনকি তুই আবার প্রমাণ দিলি যে ওর মা হওয়ারও যোগ্যতা আছে। তাহলে এই মেয়েরে বিয়ে না করে আমি কারে করুম? অল্প কিছুদিনের মধ্যে বিয়ে করতেছে বন্ধু। কি বন্ধুর পরিচয় দিলি তুই আমার, তুই আসলে আমার প্রকৃত বন্ধু রে। তুই এত কিছু জানার পর লিলির আবার বিয়ে করবি? অবশ্যই করু, কারণ তুই এত কিছু করেও লিলির আটকে দিতে তুই পারস নাই, তাহলে তোর পুরুষত্ব নিয়ে আমার সন্দেহ আছে। হ্যাঁ, তাহলে কাম কর, এই কয়েকদিনের মধ্যে আমি লিলির বিয়ে করতেছি, সবাই দাওয়াত দিতেছি, তোর দাওয়াত থাকলে তুই আসিস। ইয়েস আসো মুরব্বি, 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 এই মুরব্বি। কে? মুরব্বি বাড়িতে আছে? আব্বা বাইক নাই। তাহলে স্যার আপনার আর ম্যাডামের মধ্যে যে কনভারসেশন হবে সেটাকে আমি নোট করব। আমাদের কনভারসেশন তো আপনি নোট করবেনই না, আপনি আমাদের কনভারসেশন শুনবেনও না। চাপেন চাপেন। চাপবো মানে স্যার? সামনে যান, ওখানে যা চাপেন। আবার সামনে দিয়ে গেছে, আবার সামনে দিয়ে গেছে। কি কইবেন কোন? ও হ্যাঁ, মুরব্বি আসবে কখন, কোন সময় আসবে? আব্বা কখন ফিরবে সেটা বলতে পারতেছি না, আপনি আমারে কোন? না কিছু হয় নাই, মুরব্বিদের কথা বাচ্চা পোলাপাইন্ডে কেমনে বলি, গার্ডিয়ানের কথা গার্ডিয়ানরে বলা দরকার, মানে পোলাপাইন্ডে বলে লাভ আছে? আচ্ছা, আমি বাচ্চা পোলাপাইন না? আমি যেহেতু বাচ্চা পোলাপাইন, তা আপনি বাড়িতে আইছেন কেন? আব্বার নাম্বার কি আপনার কাছে নাই? আব্বারে ফোন দিতেন আপনি। না, ফোনটা দিয়ে যেমন আসলে আমার কাছে মুরব্বির নাম্বারটা নাই। এক কাম করো তুমি, না দরকার নেই, নাম্বার নিয়ে লাভ নাই, যেহেতু চলে এসছি শাশুড়িলে, মেসেজটা তোমাকেই দিয়ে যাই, তুমি মুরব্বি দিয়ে দিও। কি মেসেজ? শোনো, ওই তোমার যেরকম একটা চান্স দিছি না, তোমার আব্বাকে আমি একটা চান্স দিতে চাই। কি চান্স? তোমার আব্বা আমার আব্বার কাছে যে তোমার নামে প্রস্তাব দিবে, আমার আব্বা রাজি হইতে নাও পারে প্রথম ধাক্কায়, তো সেকেন্ড ধাক্কা মনে করো যে আমার আব্বার হাতে ধরবে, রাজি না হবে, বের করে দিতে যাবে, তো যদি খারাপ থাকবে, আমার পায়ে ধরবে, ভিক্ষা চাবে, তারপরেও আমার বাপ রাজি না হওয়া পর্যন্ত তোমার বাপ পায়ে ধরেই থাকবে। আপনি কি কইলেন? কে পা ধরবো? তোমার আব্বার কথা বলতেছি, বুঝো না? নিজেরে কি মনে করেন আপনি? আমেরিকার প্রেসিডেন্ট? আপনি যা বলবেন আমরা তাই শুনবো না? আমার বাপ এতটা নগণ্য না যে আমার বাপ কারো পায়ে ধরবো, আর তার মেয়ে এতটা অসল না যে পায়ে ধরে বিয়া দিতে হইব। শোনেন, আজকের পর থেকে আপনি আর আমগো বাড়িতে আইবেন না। আপনার আমি চিনি না, আমারও আপনি চিনেন না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক কোনোদিন ছিল না। এখন এই মুহূর্তে বাইতে বাইরন। কথা তো শেষ করতে পারলাম না, কি রে কথাই কইতে দিল না, আরো কথা ছিল তো। ইয়েস, সিম্পল, স্টাইলিশ, ক্লাসিক, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। কিরে মা? আব্বা তুমি তো আমার তো কিছু কইলি না। ওর কথা তুমি আমার কাছে জিজ্ঞেস করো না, ওসব বাদ দাও আব্বা। ওর মতো এরকম বিয়াদব অশিক্ষিত মানুষকে আমি জিন্দেগিতেও বিয়ে করবো না। কি কইতাছিস মা? এমন একটা সুপাত্র হাতছাড়া করা যাইব না। আর এই সংসারে বেয়াদব পোলাপানরা তো পারফেক্ট। না বাবা, ও অতিরিক্ত মাত্রার বেয়াদব। কিন্তু রতন বাবা যে কি কইছে সেটা তো আমার কিছু কইলি না। বাদ দাও তো, ওগুলা জানার দরকার নেই। আহা, কি কইছে সেটা তো কবি। রতন বলছে যে ওর বাবার কাছে তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে। যাবো যাবো, 100 বার যাবো, 1000 বার যাবো। কি বলতেছ আব্বা? ওর বাবা যে কি বদরা কি সেটা তুমি জানো না? তার উপর আগে থেকে তো তোমার উপর তার অনেক ক্ষোভ। একে তো আমার সাথে তার বিয়ে তো দিবেই না, সাথে তোমাকে অপমান করবে। আমি চাই না তুমি ওখানে গিয়ে অপমানিত হও। আরে আমারও যা করে করুক, সেটা তো আমি বুঝি না, তুই তো চুপ থাক না। আমি চুপ থাকবো মানে? আমার সামনে আমার বাবাকে কেউ অপমান করবে সেটা তো আমি সহ্য করতে পারবো না।
কি কয় আমার অপমান করবে? কি অপমান করবে? আরে আমি অপমানিত হলে তো আমার অপমান করবে। এই এলাকাতে অনেকে চেষ্টা করছে আমার অপমান করার জন্য, আমি কোনোদিন অপমানিত হয়েছি? না 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 না, আপনাকে রংপুরের পোস্টের ব্যাপারে আমি এখন মন্ত্রী সাহেব রিকোয়েস্ট করবো। হ্যাঁ, রংপুর বরিশাল মানে আমার এলাকা থুয়ে এখন আপনি গোটা করি আর কি। মানে একই পোস্টে আপনারা যদি এত ঝামেলা করেন, একটা পোস্টে 10 জনের নাম নিয়ে রাখছেন, 2 জন নেবেন, একজন থেকে রাখবেন একজন। আমি মন্ত্রী তো আমার বলার জন্য তার সুযোগ সুবিধা লাগবে নাকি? পায়া বইছেন আমার আপনার সঙ্গে রাখেন আমি দেখতেছি। হ্যাঁ মানে এইগুলা বুঝছো তোমার? ঘুমাইতেছো নাকি? তোমার কাজ আমার করা লাগে। কাকা কোন সময় কি চায়? কি হয়েছে কাকা? ভাইজান আইসি তো অনেকক্ষণ হয়ে গেছে, তুমি তো জরুরি কথা বলতেছিলা তো এই জন্য আর তোমাকে ডিস্টার্ব করি নাই। কি হয়েছে? কি নিয়ে? বাজান আসছিলাম একটু ওই যে খোঁজ খবর। কিসের খোঁজ খবর? মানে ওই যে এতগুলো টাকা দিলাম। টাকাও দিছেন? পিএস টাকা দিছ নি? হ্যাঁ দিছে স্যার। টাকা দিছে তুমি কইবে না মানে মানে হয়েছে কি কাকা, টাকা তো অনেকের থেকে নেওয়া লাগছে মানে অনেকেই দিচ্ছে। আপনি সহ নাইলে এই এলাকার 10-12 জন লোক আমার এই পোস্টের জন্য টাকা দিছে। আর আমি একলা মানুষ, আমি কি করি কোন? তো আমি কয়জনের মুখ রাখবো? এটা সবাই মন্ত্রী সাহেব সবাইটা দেখবে, উনি দেখে নিজে সিদ্ধান্ত নিবে কারে দেওয়া যায় পোস্টে। বাজান কষ্ট পাইলাম। কে কষ্ট পেলেন কি লিগে? 8-10 জনের সাথে তুমি আমারে মিলাইলা। তুমি আমার গ্রামের পোলা, আমার গ্রামের রত্ন, তোমার প্রতি আমার কোনো অধিকার নাই? মন্ত্রী সাহেবের পিএস তুমি, আমি কি তোমার কাছে দাবি করতে পারি না? রে আর জ্বালার মধ্যে পড়লাম। আপনি তো আমার শূন্য জোরে আসেনি কাকা। এখন আমি তো একটা মানুষ, আমারও তো সবাই নিয়ে চলতে হয়। আচ্ছা কাকার বিষয়টা তুমি আমার আগে খেয়াল করে দিলে নাকি লিগে? হ্যাঁ সরি স্যার। সরি মানে কি সব কাজ আমি করবো নাকি? তোমার কামটা কি? আচ্ছা কাকা আমি ওরা বলে দিছি, ও আপনার নামটা আগে থাকবো না। আমি আমার জায়গা থেকে মন্ত্রী সাহেব রিকোয়েস্ট করবো না, যাতে আপনি আমার কাছের মানুষ না, এলাকার মানুষ না। দেখতেছি আমি, যান আল্লাহ বর্ষা। ঠিক আছে করো না, আমি জাস্ট আপডেট নিতে আইছিলাম। আর একটা কথা, কি তুমি তো বাসায় গেলা না? যামুনে আরে শিডিউল স্যার, আমি কোথাও যাইতে পারি? স্যার অসম্ভব স্যার, আপনার কোনো শিডিউল নাই। শিডিউল ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। না তা নাই, কিন্তু এখন কাকা হইলো আমার কাকা মানুষ, চেয়ারম্যান মানুষ। আমার মন্ত্রী সাহেব তো শিডিউল ফাঁক পুকুর দিয়ে অন্য জায়গায় যায় না। আমার নিজের তো মেনটেন করতে হবে, কাকা বুঝুনে গেলে গিয়ে কাকারটা আমার যাইতে হবে। কাকা আপনার বাসা যাবো না, আমি যাবো, আপনার বাড়িতে যাওয়া দরকার আছে, যাবো। শুনো, তোমার শাশে যখন খবর পেলো যে তুমি যাইবা, হ্যাঁ তো প্ল্যান করে ফেলাইছে বুঝে দেশি গুড়া মাছ দিয়ে সরসরি করে। তারপরে যে বাড়িতে যে পুকুর আছে না, পুকুর থেকে বড় একটা রুই মাছ ধইরা, ধর রুই মাছের যে মাথাটা আছে ওইটা মনে করে মুখ ডাল দিয়ে রান্না। তারপরে রুই মাছের যে পেটি আছে না, ওই পেটি মনে করে ভাইজে দিব। তারপরে আমার বাড়ির ভিতরে তো মনে করো যে পালা মুরগি এদিক থেকে ওদিক খালি দৌড়াদৌড়ি করে। দেশি আচ্ছা, আপাতত একটা মুরগি ধরে হালাইলাম। পরে ওই মুরগিটা একটু ঝোল করে আনলো, আমি নতুন আলু 2-3টা দিয়ে দিই। আরে বাসনা রে, কি গ্রান! ওইটা দিয়েই তো তোমার 10 প্লেট ভাত খাও। আর কইলেন না তো কাকা, আপনি কইলেন না আমার ছোট মাছের চচ্চড়িটা আমার সামনে দেখলাম, রে আমার যে কি পছন্দের তরকারি। আপনি জানতো কাকা, জানা আসুন একটা ডেট করে আসুন, জান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাজান, ওই তুমি কি ওইসব কথা মনে রাখছো নাকি? আমার তো সন্দেহ হয়। ওইসব কথা? কোন সব কথা কাকা? আবার কোন সব কথা? মানে ওই যে তোমারে কি আমারে কি আজ পাক? হ্যাঁ না 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 কোন না, কি কোন কথা কইতে গেছেন? না না বাজান ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পিএস সাহেবের ডেট করে দিই। হ্যাঁ যাবো না আচ্ছা কাকা যে আমার টাকা দিছিল, তুমি আগে কবে না? সরি স্যার। হ্যাঁ মাস্টার, আজকে হোক কালকে হোক ছেলের বিয়ে তো দেওয়াই লাগবে। কেমন ছেলে কি বিয়ে দেবো? ছেলে তো কিছু পড়ে না, কি গো মাস্টার, বেকার মানে? আরে সে তো মন্ত্রী সাহেবের লোক, অনেক বড় নেতা। মন্ত্রী সাহেবের সাথে যে ছবি আছে, এই ছবি বেঁচেই তো কয়েক বছর ধরে খাইতেই পারবে। মাথা মাথার মতো কথা পরিণত করে দিল না। মন্ত্রী আজ আছে কাল নাই। আরে মাস্টার, কোন দেশে আছো তুমি? তোমার পোলা এই 5 বছর ধরে কামাই করবো, তোমার 5 পুরুষ বৈশা বৈশা খাইলেও তা শেষ করতে পারবা না। কিন্তু কে দিবে আমার ছেলের সাথে মায়া বিয়া? কে দিব মানে? তোমার কি মনে হয় খলিল ভাই শুধু তোমার বাড়িতে চা নাস্তা খাইতে আইছে? তাহলে খলিল ভাইয়ের মাইয়া লিলিরে তোমার পোলায় ঘরে আনতে চায়। কিন্তু শুধু ছেলে চাইলেই তো হবে না, মায়েরও তো চাইতে হবে।
মাস্টার সারা জীবন তুমি একই রকম রয়ে গেলা, আকার ইঙ্গিত কোনো কিছু বোঝো না, সব কিছু তোমার খোলসা করে কইতে হয়। আমি আমার মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। কি কও? তুমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কারো কথা শুনে আসো নাই তো? আরে কি আবল তাবল কইতেছো মাস্টার, আমি আমার মায়ের বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছি। তুমি আর বাবুল চেয়ারম্যানই কিন্তু ছাগল চুরির অপরাধে রতনরে গ্রাম ছাড়া করছিলাম। ঠিক কাজই তো করছিলাম। তখন যদি ছাগল চুরির অপরাধে ওরা গ্রাম ছাড়া না করতাম, তাইলেও কি আজ এত বড় মাপের মানুষ হইতে পারতো? কোনোদিন পারতো না। ফাইন কথা কইছেন তো বিআই সাহেব। শোনেন বেয়ান সাহেবা, আমরা হইলাম সমাজের বিচক্ষণ ব্যক্তি। আমরা যা করি সমাজের মঙ্গলের লাগা, সমাজের মানুষের মঙ্গলের লাগাই করি। এই যে আজকে আপনার ছেলের এই যে এত বড় অবস্থান, তো সবচেয়ে বেশি অবদান কিন্তু আমার। আর সেই দিক দিয়ে হিসাব করলে আপনার ছেলের পরে অধিকারও কিন্তু আমার বেশি। এইটাও কিন্তু খাঁটি কথা কইছেন আপনি। ছাগল চুরি করে আর শহরে গেছে বলে আজকে তো রতন এত বড় নেতা হয়েছে। এই রতনের কারণে আমাকে এলাকার মা বোনেরা হাঁস মুরগি পালন করতে পারে না, কোনো গাছে বড় ফলমূল হইতে পারে না এর অত্যাচারে। এই রতন না হইল আমাকে মাস্টার হাসানের পোলা, তার ইজ্জতের দিকে তাকা আমরা এতদিন কিছু কই নাই। সে শুধু গরু ছাগল চুরি করে না, সে অন্য অন্য কিছু করতেছে। ওর ডাকাত হওয়ার আগে এর একটা বিহিত করা দরকার। কি মেয়েরা তোমরা কথা কো না কা? কি চেয়ারম্যান সাহেব আপনি কথা কন না কা? হ্যাঁ আপনি ঠিকই কইছেন, বড় কোনো কিছু হওয়ার আগে এটার একটা বিহিত করার দরকার। আপনারা আছেন, মাস্টার সাহেব আছে, গ্রামের ময় মুরব্বী সবাই আছে। আর সবচেয়ে বড় কথা, যার ছাগল রতন না চুরি করছে সেই হাসেম আছে। হাসেম, তোমার যদি কিছু বলার থাকে বলো। আমার কথা একটাই, রতন না আমার ছাগল চুরি করছে এই কথা সত্য, কিন্তু ওর লগে আর কেডা কেডা আছে সেটা খুঁজে বার করেন চেয়ারম্যান সাহেব। একদম ঠিক, রতন না কিন্তু একলা চুরি করে নাই। এইটাই তো জিজ্ঞাসা, ও তো কোনো কিছু কয় না, জিম মেরে বসে আছে। কি মাস্টার তুমি কিছু কও, চুপ করে থাকো না। আমি আর কি বলবো, যা বলার যা করার তোমরাই করো। আরে ও তো শুধু চুরি করে না, ও এলাকার মায়াগো ডিস্টার্ব করে। অনেকে তো লজ্জা করতে পারে না। কি কন? এই কথা তো কখনো শুনি নাই। তাইলে মানে আপনারাই কোন, তাহলে ওরা কি শাস্তি দেওয়া যায়? ও সমাধান একটাই, ওরা জুতো পেটা করে গ্রাম ছাড়া করতে হইব। কিন্তু চেয়ারম্যান, আমার ছেলে তো ছাগল চুরি করে বিক্রি করে নাই, খাওয়ার জন্য চুরি করছে। এই যুবক বয়সে আমি, তুমি সবাই, এই যে খলিল মোল্লা, সবাই কম বেশি একটু দুষ্টামি করছি না? হাসিমের ছাগল চুরি করছে, আমি হাসিমকে ছাগলের দাম দিয়ে দেবো। তাইলে তো হইলই, আমার ছাগলের দাম পাইলে হয়েছে। মাস্টার তেলের মতো কথা কয়া ছেলের দোষ ঢাকা চেষ্টা করো না। চোরের বাপ হইয়া লম্বা লম্বা কথা কইতে তোমার লজ্জা করে না? চেয়ারম্যান সাহেব ওরে জুতো পেটা করে গ্রাম ছাড়া করেন। আমাগো গ্রামে কোনো চোরের জায়গা হইব না। জামাল। জি চেয়ারম্যান সাহেব। তোর জুতো দিয়া এ হারামজাদা 10টা বাড়ি দিবি, দিয়া এই গ্রাম থেকে বাইর করে দিবি। জি চেয়ারম্যান সাহেব। যা। আমার ছেলেরা আমি জুতা পেটা করবো। ঠিক আছে যা। আর কত নিচে নাও আমি আমার, আর কত নিচে নাও আমি আমার, আর কত নিচে নাও আমি, তুই আমার আমি তোর মুখ দেখতে চাই না। তুই আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবি, আমার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, কোনো জায়গা নেই। আমার পিএসটা কই? ইয়েস স্যার। আপনি খারাপ হয়েছেন কি লিখে এনে? স্যার বসে মিয়া। কিন্তু স্যার আজকের এই বিয়ে তো ডায়েরিতে নাই। ডায়েরিতে নেই মানে? মানে নোট করা নেই। এই বিয়ে কি সব নোট হয় নাকি? আসছে যে বিষয়, হ্যাঁ বিয়ের বার নোট কি? বসেন। বন্ধু আমার তুই ক্ষমা করে দিস, আসলে কি লিলিরে পাওয়ার আশায় আমি উন্মাদ হয়ে গেছিলাম। আরে লিলির সাথে তো আমার জোড়া না, আমার জোড়া হয়েছে সুমার সাথে। আমাদের জন্য দোয়া করিস, আর আমার চাকরির ব্যাপারটা একটু দেখিস। উনি কি আপনাকে দেখবে? এখন থেকে তো আমরা ওনাকে দেখবো। আপনারা? জি আমরা। চলেন আমাদের সাথে থানায় চলেন।
কি অফিসার, আপনি এসব কি কন? ও থানা যাবে কেন? আপনি ওর চেনেন না? আমি তো ওনাকে চিনি, আপনারা ওনাকে চিনেন কিনা সেটা দেখতে আসলাম। আরে দারোগা সাহেব, আমি এই এলাকার রানিং চেয়ারম্যান। আপনি কি হয়েছে আমাকে বুঝিয়ে বলেন। আপনাকে চিনি, আসলে উনি যার নাম ভাঙিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সেই লোক তো মন্ত্রী না। হ্যাঁ, আর সে মন্ত্রী তো পাবো না কোনোদিন। এগুলা তুমি কি কইতাছো রতন? হ্যাঁ, আমি যা কইছি যা কইতেছি সব সত্যি কইতেছি। আমি তোমারে ভালোবাসছি লিলি, আসলে পাগলের মতো ভালোবাসছিলাম। তোমারে পাওয়ার লেগে আমি করছি। আমারে তারা চোর তকমা দিয়ে গ্রাম থেকে বাইর করে দিয়েছিল না। আমি 2 বছর ঢাকায় যে গার্মেন্টসে চাকরি করছি। এই যে নাটক করছি না, পিএস, মন্ত্রীর পিএস, কোনো পিএস না, আমি কোনো মন্ত্রীর পিএস না। যে ছবিটা আপনারা দেখছেন না, ওইটা আমি এডিট করছি। আমি গার্মেন্টসে যে কষ্ট করছি, টাকা ইনকাম করছি, আর এসব সব করছি আমার ওই জমানো টাকা দিয়া। আর এরপর আমার সাহায্য করছে আমার বন্ধু মতিন, আমার বন্ধু। হ্যাঁ, রতন বন্ধু যা বলছে সবই সত্যি। কি কি বললি তুই? হ্যাঁ শ্বশুর আব্বা, নাটকের তো এখনো শেষই হয় নাই। একটা ছাগল চুরি করে খাইছিলাম বন্ধু বান্ধব মিলা। তাই বলে আপনারা যে অপবাদ দিছেন, আমার বাপের মুখে চুনকালি দেয়া আমারে জুতা পিটা করে গ্রাম থেকে বের করছেন, হ্যাঁ, ওই প্রতিশোধ আমি নিছি। আমার বাপের কাছে আপনারা 2 জন মাথা নত করছেন। এইটা দেখে যে আমার কি শান্তি লাগছে, কি শান্তি যে আমি পাইছি। চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস! আরে কথা কয়েন না, কথা কয়েন না। বন্ধু বান্ধব মিলে একটা ছাগল চুরি করে খাইছিলাম। চোরের তকমা দিছেন, মূলা চুরির দায়ে ফাঁসি দিছেন, আমারে গ্রাম থেকে বাইর করে দিছেন। আর ক্ষমতায় বৈশা গিল্লা খাইছেন সবকিছু, সাধারণ জনগণের সবকিছু গিল্লা খাইছেন। জনগণের কথা একবার ভাবছেন? আর এই যে আমার শ্বশুর, এই আপনারা সরকারি চাকরি করতেন, যে পোস্টে আপনি চাকরি করতেন ওই পোস্টে কয় টাকা বেতন পাইতেন আপনি? ওই বেতন দিয়ে কেমনে এত সয় সম্পত্তি করছেন, এত জায়গা জমিন করছেন? এই খবর কি আপনারা কেউ জানতে চাইছেন কোনোদিন তার কাছ থেকে? চাইছেন চেয়ারম্যান সাহেব? চান নাই। খালি আমি একটা ছাগল চুরি করছিলাম দেখা আমারে পিঠে গ্রাম থেকে বের করে দিচ্ছেন, এত বড় সাজা দিচ্ছেন। কিন্তু এই যে দেশের শত্রু, তাকে বিচার কে করবো? তাকে বিচার কে করে দেবো? হ্যাঁ, প্রতারক, বেঈমান, ছাগল চোর, তোর সাথে আমার মায়ের বিয়ে দেবো না। না আব্বা, আমি ওরই বিয়ে করব। যে আমার লেগে এত কিছু করছে, তার লেগে সামান্য কবুল আমি কইতে পারুম না? আপনি যতই যুক্তি দেন না কেন রতন সাহেব, আপনি অপরাধী। আপনি মানুষের কাছ থেকে পদ পজিশন দেওয়ার নাম করে যেসব টাকা হাতিয়ে নিয়েছেন সেটা অপরাধ। হ্যাঁ, আমি মানুষের সাথে একটু প্রতারণা করছি, তবে টাকা পয়সা খুব একটা আমি কারোর থেকে নিয়ে নেই, একমাত্র চেয়ারম্যান ছাড়া। কারণ এই চেয়ারম্যান তার নির্বাচনের সময় প্রেশার দিয়া আমার বাপের থেকে টাকা নিয়েছিল। আমার বাপের সৎ ইনকাম ছিল, তার নির্বাচনে টাকা লাগবো, ওই লেগে আমি চেয়ারম্যান থেকে টাকা বের করছি, আমার প্রতিশোধ দিছি। আমার বাপের লোকে যা করছে তার প্রতিশোধ দিছি। আমার খুব শান্তি লাগছে চেয়ারম্যান থেকে টাকা নিতে। ফাপড় দিয়েও আপনি অপরাধ করেছেন, এটাও বেআইনি কাজ। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে কোনো অপরাধী অপরাধ নয় দারোগা সাহেব। আমার ছেলে যা করেছে একেবারে ঠিক করেছে। হায় হায়, কও কি এই জীবনে প্রথম তুমি তোমার পোলার কোনো কর্মকে সঠিক বললা? মা, সামনের জীবনটা এরকম সঠিক কাজ করে দিতে চাই। না করি বাজান, কিন্তু আমি এই ছাগল চোরের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। আব্বা, আপনার বিয়া দিতে হইব না। আপনার মেয়ে আমি তার কাছে বিয়া বসমু। আপনারা কেউ যাইবেন না, বিয়ার দাওয়াত খেয়ে যাইবেন। সিম্পল, স্টাইলিশ, ক্লাসি, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। তোমার কারণে কাজের প্রেসার জিরো হয়ে যাচ্ছে, রান্না হবে তড়িঘড়ি, আর ভালোবাসা তড়িঘড়ি। H&S কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক। এসে গেছে।